সবাই তোলে স্বাধীনতা দিবসে তিরঙ্গা পতাকা, কিন্তু সেগুলো তৈরি হয় কোথায় জানেন? আমরা এসেছি সেই পতাকা গ্রামে। হাওড়ার অনুসানী কলকাতার কাছেই একটি গ্রাম। সেখানেই চোখে পড়বে আস্ত একটি তেরঙ্গা বাড়ি। বাড়ির ভেতর কাজ চলছে, পতাকা তৈরি হচ্ছে, লাখ লাখ জাতীয় পতাকা এখানে তৈরি হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশ জুড়ে। এখানে ছোট থেকে বড় 13 রকমের ফ্ল্যাগ তৈরি হয়। 8-12 থেকে নিয়ে 48-72 পর্যন্ত হয়। আর এখানে প্রথমত ধান আনা হয়, তারপরে সেটাকে কেটে সেলাই হয়। প্রথমে 3টা আলাদা আলাদাভাবে কাটা হয়, তারপর সাইডে মুখটা মোড়ানো হয়, তারপর 3টাকে একসাথে জোড়া হয়। বাটারের কাপড় হয়, আলট্রার কাপড় হয় একটা, তারপরে সিল্কের হয়, কটন হয়। পতাকা তৈরি সহজ নয়। মাপ মতো কাটা, তারপর সেলাই ফোড়াই অনেকজন মিলে করতে হয়। তারপর অশোক চক্র প্রিন্টিং, সব শেষে প্যাকিং। ঘরে ঘরে বলতে এই বাড়িতে সবাই প্রায় তৈরি করে এই জিনিসটা। তৈরি হচ্ছে কম বেশি। আমার তো বাবার বয়স 80 বছর, আমি ছোট থেকে দেখে আসছি এইটাই তৈরি হচ্ছে, মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে। তা এইভাবেই চলে আসছে। আর তৈরি হওয়ার পরে এইগুলো যাচ্ছে যেরকম আসাম, ত্রিপুরা, আপনার এতে যাচ্ছে, বীরভূম যাচ্ছে, দিল্লি যাচ্ছে। কি আমরা তো অত দূর বলতে পারছি, এখান থেকে কাস্টমাররা তো কলকাতায় মাল নিচ্ছে, কলকাতা থেকে আবার কোথায় ডিস্ট্রিবিউটার হচ্ছে আমরা ঠিক বলতে পারছি না ওটা। হ্যাঁ যাবে, নিশ্চয়ই যাবে, নাহলে এত ঝান্টা কোথায় যাবে? লাখ লাখ পিস ঝান্টা তৈরি হচ্ছে এখানে। মানে 15 আগস্টে কাজের চাপটা খুব বেড়ে যায়, তারপরে আবার একটু কম হয়ে যায়, যেরকম সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব ঝান্টাই এখানে তৈরি হয়। দেখুন, হাতে গরম পতাকা, এছাড়া আর কি বলবো। একেবারে সেলাই হচ্ছে, সেলাই হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই যে হাতে তুলে নিয়েছি পতাকাটা। পতাকা তো তোলেন সবাই, পতাকা উত্তোলন করে, কিন্তু সত্যিকারের পতাকা তোলেন, ধরে রেখেছেন এই পতাকা গ্রামের রাজু হালদার, এমডি আব্বাস, আর আরও অনেকের বংশানুক্রমিকভাবে। আর সত্যিকারের পতাকা উত্তোলন বোধ হয় একেই বলে। কি বলেন আপনারা? সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।